আপ্রাণ চেষ্টা করলো তরুণী তার নিজের মোবাইলকে রক্ষা করতে, কিন্তু পারে নাই। রাতের এই ভিডিও চিত্র অলরেডি আপনারা অনেকে দেখে ফেলছেন। একজন তরুণী তার পাশে থেকে চিনে নিল ছিনতাইকারী তার মোবাইল। পাশে কিন্তু একজন রিক্সা চালক ছিল, তার ওই পাশে ছিল অনেক যানবাহন, মোটরসাইকেল থেকে শুরু করে পথচারী সবাই ছিল, কিন্তু কেউ সাহস করে নাই এই ছিনতাইকারীকে ধরতে। ছিনতাইকারীর সাথে তরুণী বারবার চেষ্টা করছিল তার মোবাইল যাতে নিয়ে না যাইতে পারে। আশেপাশে যারা ছিল তারা সবাই ছিল পুরুষ, অথচ কেউ এগিয়ে আসে নাই, কারণ সবাই ভয়ে আতঙ্কে থাকে যে ছিনতাইকারীকে যদি বাধা দেয় তাহলে তাদের জীবনের হুমকি থাকতে পারে। বর্তমানে ইউনূসের বাংলাদেশ কেমন চলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রাণপ্রিয় দেশবাসী মা বোনদের কাছে জানতে চায়, আপনারা 5 আগস্টের পর থেকে এখন দিনে রাতে যে কোনো সময় ঘর থেকে বাইর হয়ে আবার নিরাপদে সুস্থভাবে ঘরে ফিরতে পারেন কিনা। মাননীয় প্রধানমন্ত্রী জানতে চায় আমার মা বোনেরা যারা 5 আগস্টের পূর্বের বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এখন কোন বাংলাদেশে অবস্থান করতেছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। স্ক্রিনে অলরেডি আপনারা সেই ভিডিও চিত্র অলরেডি দেখে ফেলছেন। সারা বাংলাদেশে সবাই, দেশ বিদেশে সবাই এই ভিডিওটা দেখে অনেকে প্রশ্ন করতেছে আশেপাশে যারা ছিল তারা কেন নীরব ছিল, কেন বাধা দেয়নি, ধরে নাই ছিনতাইকারীকে। আমারও একই কথা, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, সাধারণ জনগণ এখন সবাই আতঙ্কে থাকে। যে কোনো মুহূর্তে ছিনতাইকারীরা চিনতে পারলে যারা বাধা দিবে আশেপাশের লোকদেরকে, আবারও হয়তোবা তাদের সাথে ঘটে যেতে পারে যে কোনো হত্যাকাণ্ড অথবা মব। তাই সবাই আতঙ্কে থাকে। বাংলাদেশের নিরাপদ এখন আর সমস্যা হয় না। আমাদের যারা দায়িত্বে আছে, প্রশাসন, পুলিশ, সবাই শুধু টেলিভিশনে সাংবাদিকের সামনে বিবৃতি দেয় আর তারা ঘুমায়। এভাবে চলতে থাকলে আপনাদের ভবিষ্যৎ কেমন কাটবে নিজেকে একবার প্রশ্ন করেন। আমার সেই সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আপনারা যে কোনো সময় 5 আগস্টের পূর্বে নিজেরা উদ্যোক্তা ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, আপনারা এখন ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না, ঘরে বসে আছেন। এভাবে আর কতদিন বসে থাকবেন, কতদিন চুপ হয়ে থাকবেন? আপনার ছেলে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলো আবারও রাজপথে নেমে আসুন, এই বাংলাদেশকে মুক্ত করুন। রাজাকার বংশের পাকিস্তানপন্থীদের উপদেষ্টা মণ্ডলী যারা আছে, যারা বহির্বিশ্বের শক্তির কাছে নিজের ভূখণ্ডকে বিক্রি করে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ।